ওয়েলকাম টু দ্য আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমি যখন ফেসবুকে ছিলাম তখন স্ক্রল করতে করতে দেখলাম যে কিছু সংখ্যক মানুষ আপনার পোস্ট করতেছে যে 48 ঘন্টার মধ্যে 35 জন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। তো অনেকে এটা শেয়ার করতেছে, আর মানুষ তো আতঙ্কে আছে। 48 ঘন্টার মধ্যে 35 জন, আবারও ঢাকা থেকে চট্টগ্রাম এর মাধ্যমে এই জেলাগুলোর থেকে আপনার শিশুগুলা নিখোঁজ হয়েছে। তো আমি দেখলাম অবশ্য, তো অনেকজনে এগুলো শেয়ার করতেছে। তো সময় টিভিতে একটা নিউজ দেখলাম যে তারা বলতেছে যে এটা গুজব, তা হয়রানি করার জন্য এগুলা পোস্ট করতেছে। কেউ দয়া করে এগুলাকে শেয়ার করবেন না, কারণ এই ক্ষেত্রে এই ছাপটা পড়ে হচ্ছে আপনার ফ্যামিলির উপরে, কারণ ফ্যামিলিরা সবসময় আতঙ্কে থাকে। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে সচরাচর এইসব জিনিস বেশি। কিছুদিন আগে একটা সাপ নিয়ে তোলপাট চলছিল, আপনার রাসেল ভাইপার সাপটা নিয়ে খুবই তোলপাট। তো আবার কারো কারো ধারণা এই রাসেল ভাইপার সাপটা দিয়ে অন্য কিছুকে ঢাকা দেয়া, যেমন শাক দিয়ে মাছ ঢাকা, কয় শাক দিয়ে মাছ ঢাকা যায় না এরকম। তো কি হয়, বাংলাদেশে সচরাচর এখন একটা রেল লাইন চালু হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের মাধ্যম দিয়ে। তো অনেকে বলতেছে যে এটা কি এই রাসেল ভাইপার এটা গুজব, এইটা দিয়ে আপনার এই ভারত থেকে ট্রেনের যে প্রজেক্টটা এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করতেছে। কথা হচ্ছে দিন কি, আপনারা যেটাই হোক না কেন সব কিছু যাচাই বাছাই করার পরে নিউজ আপনার ছড়িয়ে দেওয়া ভালো, তবে যাচাই বাছাই করার পরে জিনিসটাকে মানুষের কাছে জানানো, মানুষের কাছে পৌঁছানো, এটা হচ্ছে ঠিক আছে। কিন্তু যে জিনিস শুনেছি একজনের কাছে শুনেছি, সেটাকে আমি না জেনে না বুঝে সবার কাছে ছড়িয়ে দিলাম, এটা ঠিক না। তো এতটুকুই বলা ছিল। আজকে ফেসবুকে দেখলাম, সেই জন্য আপনার সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রতিদিনের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন দেখছেন, আর ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।